আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এই আওয়ামী লীগের সময় আপনারা জানেন যে আল্লামা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন। তার পরবর্তী কী ধরনের কর্মকাণ্ড হয়েছে সেটা আপনারা জানেন। কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে এটা আপনারা সকলে দেখেছেন, যার ফলে তাকে দীর্ঘ সময় জেলের খাঁচায় থাকতে হয়েছে। অথচ ওনার দাবিতে আমরা যতদূর জানি ওনার বৈধ স্ত্রী ছিলেন। ঠিক একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলো আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও। আপনি তো বিষয়টা জানেন, এবং আপনি এমপি হয়েছেন প্রথমবারের মতো নয়, দ্বিতীয়বারের মতো। তাহলে তো আপনার বোঝা উচিত ছিল যে এ ধরনের কর্মকাণ্ড আমি কেন করি। নাকি অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের মতো ক্ষমতার চশমাটা আপনার চোখেও ছিল? আমার তো তাই মনে হয়, ক্ষমতার চশমাটা আপনারও চোখেই ছিল, যার ফলে শত্রু যে আপনার পায়ে পায় আপনি এটা টের পান নাই। স্যার, শত্রু যে আপনার পায়ে পায় আপনি এটা টের পাননি। কেন? আপনার বৈধ স্ত্রীকে নিয়ে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি এ তর্কে যাব না উনি আপনার স্ত্রী হন বা নন, আপনি আগে বিয়ে করেছেন বা পরে করেছেন, এসব বিষয় নয়। আপনি জানেন একজন সিনিয়র রাজনীতিবিদ, আপনি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু আপনার রাজনৈতিক প্রজ্ঞা তো এত স্বল্পতা থাকার কোনো কারণ নাই। আমি জানি না যে আসলে নির্বাচনের আগে আমরা যে বাংলাদেশ জামায়াত ইসলামকে দেখেছি, স্বৈরাচার আওয়ামী লীগের সময়ও আমরা যে বাংলাদেশ জামায়াত ইসলামকে দেখেছি, সেই জামায়াত ইসলাম ধারাবাহিকতা কি আছে, নাকি এই ধারাবাহিকতায় বিচ্ছেদ হচ্ছে, বিচ্ছেদ ঘটেছে? আল্লাহ জানে ভালো। এমনটা দেখলে আমাদের কষ্ট হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মীকে, কোনো ব্যক্তিকে দেখলে আমাদের কষ্ট হয়। আমরা এটা মেনে নিতে পারি না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি যে কর্মকাণ্ড ঘটিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ। একজন আমিরে জামাতের মুখে আপনি কালি দিয়েছেন। বাংলাদেশ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তাকে আপনি কষ্ট দিয়েছেন। বৃদ্ধ বয়সে তিনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য বন্যায় তিনি চলে যাচ্ছেন, নিজে চলে যাচ্ছেন। আপনি তার মুখে কালি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।